কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ শিবলী সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। গত 20শে নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফোক গায়িকা সালমা এনটিভির রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের মাধ্যমে রাতারাতি সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। দিনাজপুরের সঙ্গীত পরিবারের ছেলে শিবলী সাদিক পছন্দ করেন সালমাকে। 2011 সালে সালমা ও শিবলী সাদিকের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়। শিবলী সাদিক সঙ্গীত চর্চা করলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে মনোনিবেশ করেন। দিনাজপুর 6 আসন থেকে পিতার মৃত্যুর পর প্রার্থী হন এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সালমা ও শিবলীর সংসার জুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। রাজধানীর ধানমন্ডি এলাকায় সালমা ও শিবলী বসবাস করে আসছিলেন। সম্প্রতি সালমার পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই শিবলীকে ডিভোর্সের উদ্যোগ নেন। কিন্তু কী কারণে এ বিচ্ছেদ? এ প্রসঙ্গে ঘনিষ্ঠজনদের মত, সালমার চলাফেরায় শিবলীর হস্তক্ষেপ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। গত 20শে নভেম্বর রাত 8:30টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় তালাক প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় শিবলী সালমাকে মোহরানার 20 লাখ টাকা বুঝিয়ে দেন। সালমা ও শিবলী সাদিকের নিজস্ব নিয়মিত ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে উভয়ের নম্বরই বন্ধ পাওয়া যায়। জানা গেছে সালমা ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে রয়েছেন, একই সাথে নিজের সঙ্গীতের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে কন্যা স্নেহা বাবা শিবলী সাদিকের সঙ্গেই রয়েছে।